যুক্তরাষ্ট্রের কংগ্রেস এই সপ্তাহে একটি দ্বিদলীয় প্রস্তাবের ওপর ভোটাভুটি করতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক অভিযান সীমিত করার লক্ষ্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটে এটি সহজ হবে না। অতীতে যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেস ফিরিয়ে আনার অনুরূপ উদ্যোগ ব্যর্থ হয়েছে। সংবাদ মাধ্যম এনপিআর জানিয়েছে, বেশিরভাগ ডেমোক্র্যাট সদস্য এবং কয়েকজন রিপাবলিকান এই প্রচেষ্টার সমর্থন করেছেন। ইরানে সাম্প্রতিক হামলার পর এই পদক্ষেপ আরও জোরদার হয়েছে। ওই হামলায় প্রথমবারের মতো আমেরিকান সেনাদের হতাহতের ঘটনা ঘটেছে। যদি কংগ্রেসের এই প্রস্তাবগুলো পাশ হয়, তাহলে প্রেসিডেন্টের একতরফা সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত হবে। বিশ্লেষকরা মনে করছেন, সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সিনেটের সফলতা পাওয়া কঠিন হতে পারে। ট্রাম্প প্রশাসন এই প্রস্তাবগুলোকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে। ইরানের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। কংগ্রেসের এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের বিদেশ নীতিতে সংসদের ভূমিকা পুনরুদ্ধারের একটি প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।